উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। 3 দিন ধরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যয় বহন করবে রাষ্ট্র। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনার 2 দিন পর পল্টন থানায় মামলা হয়েছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। দর্শক, হাদির শারীরিক অবস্থার আরও বিষয়ে জানাতে চাই আপনাদের। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব। সজীব, হাদি এখন কেমন আছেন? ঠিক কয়টা নাগাদ তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে? আমরা যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে তাতে করে 1:30টা নাগাদ সিঙ্গাপুরের একটি বিশেষ বিমান যোগে হাদিকে নেওয়া হতে পারে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে, এবং সেটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করার কথা রয়েছে। আমরা যতটুকু জেনেছি সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী 10:30টার পরে বা 10:30 থেকে 11টা বা 11:30টার মধ্যে সর্বোচ্চ এর মধ্যে বিমানটি বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এবং তারপর তাকে নেওয়া হতে পারে। সেই হিসেব অনুযায়ী বিমান এয়ার অ্যাম্বুলেন্সের তোলার জন্য বা অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য এই এভারকেয়ার হসপিটাল থেকে 12টার মধ্যেই বের হয়ে যাওয়ার কথা রয়েছে আমরা যতটুকু জানি। কেননা 1:30টার দিকে যদি টেক অফ করা হয় তাকে, তাহলে 12টা থেকেই এখান থেকে নেয়া এবং ওখানকার যে সার্বিক যে প্রস্তুতিগুলো সেগুলো করতে হবে। এছাড়া আমরা জানি যে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য তার শারীরিক কন্ডিশন কতটা রয়েছে সে নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা, তার যে মেডিকেল বোর্ড রয়েছে তারা সবাই চেষ্টা করছেন যে তাকে নিয়ে আরও উন্নত চিকিৎসার বন্দোবস্ত করার জন্য। কেননা তার শারীরিক অবস্থা গত 3 দিনে তেমন একটা দৃশ্যমান উন্নতি হয়নি, আবার অবনতিও হয়নি। আপনারা জানেন যে তার মাথার ডান পাশ দিয়ে একটি বুলেট, যেটা তাকে গুলি করা হয়, সেই বুলেট ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। এর মধ্যে কিছু একটা অংশ তার মাথার মধ্যে থেকে যায়। অপারেশনের পরে একটা অংশ বের হলেও এখনও তার অবস্থা আশঙ্কাজনক এবং তার মাথার অক্সিজেনের পরিমাণ কমে গেছে এবং সার্বিকভাবে ডক্টররা চেষ্টা করছে যদি উন্নত চিকিৎসা করা হয় তাহলে হতে পারে যে হাদি আবার ফিরে আসবে সবার মাঝে, এমনটা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আদ্দিন সজীব।